আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে মলায়া মাছ নিয়ে বসে গিয়েছি কোটাকাটি করার জন্য। তো আজকে যেহেতু দুপুরবেলা রান্না করব, তো তার জন্য আমি এখানে মলায়া মাছ কুটে নিচ্ছিলাম। আর এগুলো মূলত সকালে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। মূলত 4 ধরনের মাছ নিয়ে আসছিলেন আমার হাজব্যান্ড। মলায়া মাছ, কই মাছ, তারপর কাতলা মাছ আর পাঙ্গাস মাছ। কাতলা মাছ পাঙ্গাস মাছ একটু বড় ছিল, তাই কোটে এনেছিল বাজার থেকে। তো এগুলো তার কোটে আনতে পারে নাই, তার জন্য আমার বাসায় করতে হয়েছে। আমার মনে হয় আমার হাজব্যান্ড আমাকে আজকে খাটিয়ে মারবে, তার জন্যই মূলত কই মাছ আর মলায়া মাছ আমার জন্য এনেছিলেন। যোগ করলাম মজা করলাম আপনাদের সাথে। যেহেতু আমরা সবাই গুঁড়াগাড়া মাছ পছন্দ করি, ছোটো ছোটো মাছ কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না, বাট আমার আগে পছন্দ ছিল না, এখন অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এনেছে, আমি বলেছিলাম যে অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না, তুমি নিয়ে আসো ছোটো মাছ। বললো আচ্ছা ঠিক আছে, ছোটো মাছ নিয়ে আসবো। তো এখানে মোটামুটি আধা কেজি বা 1 কেজি হবে নিয়ে আসছিলো। তো আমি এগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর মলাই মাছ যেগুলো একটু বড়, এগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। এগুলো আমি দা দিয়ে শুধু পেটটা একটু কাটবো। আর যেহেতু ডিমওয়ালা ছিল মাছগুলো, সবগুলোই দেখতেই পাচ্ছেন টিপ দিলে ডিম বের হয়ে যাচ্ছিলো। তো এই তো আমার মলায়া মাছ প্রায় কোটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর বড়গুলো রয়ে গিয়েছিলো, বড়গুলো আমি দা দিয়ে কেটে নিব। আর এখানে কই মাছগুলো রয়ে গিয়েছে, কই মাছগুলোও আমি সুন্দর করে কুটে নেব। এটা আর আপনাদের দেখালাম না। তারপর আমি মলায়া মাছগুলো মূলত এই যে এখানে রান্না করছিলাম। এটা মূলত আমাদের এখানে তরতরা বলে, কাঁচা রান্না করা হয় পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো, বেশি করে পেঁয়াজ টমেটো, তারপর কাঁচামরিচ দিয়ে, হলুদ মরিচ সব মশলা একসাথে মিক্স করে তেল দিয়ে হাতে মেখে তারপরে এটা আপনার কড়াইতে বেশি করে পানি দিয়ে দেওয়া হয়। তো আমি বেশি পানি দিইনি, আমি হালকা ভাজা ভাজা করতে চাইছিলাম। তো এভাবে ভাজা করলে কিন্তু ভেঙে যাবে মাছ, বাট হালকা আপনি করতে পারেন। তো তারপর আমি এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু উনি বলছেন যে কই মাছ আর কই মাছ, তারপর আপনার কাতলা মাছ আর পাঙ্গাস মাছ নাকি ভাজা খাবেন। আমি বলছিলাম ভাজা খাবে, ভুনা করি। তো বললো আচ্ছা ঠিক আছে ভুনা করো, তোমার যেভাবে ভালো লাগে ওইভাবেই করো। তো আমি এখানে অন্য মাছগুলো প্রায় আমার প্রায় হয়ে গিয়েছিল, তরতরাটা রান্না প্রায় হয়ে গিয়েছিলো, আর অন্য পাশে আমার মাছও ভাজা হয়ে গিয়েছিলো। আপনাদের এখানে এইভাবে রান্নাটা কি বলেন বা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের এখানে এভাবে এভাবে রান্না করা হলে তরতরা বলে। তারপর এখানে দেখেন অন্য পাশে কিন্তু আমি একটি কড়াইয়া বসিয়ে দিই। কড়াইতে আমি মাছ ভাজার তেল দিয়ে দিই, তারপর সামান্য ওই তেলও অন্য ফ্রেশ তেলও দিয়ে তারপর এখানে আমি তেলটা যখন গরম হয়ে আসে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিই 2 মুঠের মতো। তো এটা আমি আর দেখালাম না, তার কারণ হলো আমরা সবাই জানি মাছ কীভাবে ভুনা করতে হয়। তারপরে যদি আপনারা দেখতে চান আমি মাছ কীভাবে ভুনা করি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বা ফেসবুক চ্যানেলে আপনাদের মাছ ভাজার মাছ ভুনা করার ফুল রেসিপি দিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটো সব কিছু দিয়ে, কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব, ঝাল ঝাল করে ভুনা করব। তো এখানে প্রায় আমার ভাজা টাজা কমপ্লিট হয়ে গিয়েছে, মশলা টশলা দেওয়া হয়ে গিয়েছে। অন্য পাশে আমি আমার ছোটো মেয়ের জন্য নুডলস স্যুপ করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। যদি আমার ভিডিও আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, যাতে এই কমেন্টে দেখে আমি আপনাদের পেজ থেকে আবার ঘুরে আসতে পারি, আপনাদের পেজে ঘুরে এসে গঠনমূলক একটি কমেন্ট আর ফলো শেয়ার করে আসতে পারি, সাবস্ক্রাইব করে আসতে পারি। দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন এই তো আমি এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে তরকারিটা কিন্তু অনেক স্বাদ আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।